ওকে, সো দেখো, তো আজকে আমাদের শুরু হচ্ছে প্রথম ক্লাস পেপার 6 দিয়ে শুরু করছি, ঠিক আছে? তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো, এই পেজে আমাদের লিখবো, এটা হচ্ছে আমাদের বোর্ড, বুঝতে পেরেছ? তোমাদের ব্ল্যাকবোর্ড ক্লাসে যেমন তোমরা ব্ল্যাকবোর্ডে পড়াশোনা করেছো, অনেকটা ব্ল্যাকবোর্ডের একটা ছোঁয়া তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে? চলো তাহলে আমরা স্টার্ট করে দিই। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে টোপোলজিক্যাল স্পেসেস, ঠিক আছে? তো প্রথমে যেটা আমরা শুরু করব, যেটা তোমরা জানো, ঠিক আছে? তোমরা পড়েছো রিয়েল লাইন, ওকে? রিয়েল লাইন তোমরা পড়েছো, বা রিয়েলের ক্ষেত্রে তোমরা এটাও পড়েছো ওপেন সেট কাকে বলে, ঠিক, ক্লোজ সেট কাকে বলে, নেবারহুড কি জিনিস, এই জিনিসগুলো তোমরা অলরেডি পড়েছো, রাইট? ঠিক আছে? তো ওপেন সেটের যে প্রপার্টি আমরা আগে পড়েছিলাম সেটা হচ্ছে, একটু লেখা যাক ওপেন সেটের প্রপার্টি কি ছিল। ওপেন সেটের প্রপার্টি ছিল যে এনি না, দাঁড়াও, এটাকে এইভাবে লেখা যায় যে ইউনিয়ন অফ arbitrary collection of open sets is open, ঠিক? ঠিক আছে, যে যতগুলো খুশি ওপেন সেট নিয়ে তুমি যদি ইউনিয়ন করো, যেটা পাবে সেটা ওপেন সেটই হয়। মনে পড়ছে এই রেজাল্টটা? এটা একটা থিওরেম ছিল তো। হ্যাঁ, এটা একটা থিওরেম ছিল, ওটাই বলছি। হ্যাঁ, তারপর হ্যাঁ, এবার যখন ইন্টারসেকশনের কাছে যখন যাবে, অনলি ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেটস ইজ ওপেন, ঠিক? তুমি অসংখ্য ওপেন সেট নিয়ে ইন্টারসেক্ট করলে সেটা ওপেন নাও থাকতে পারে, যেমন আমরা এক্সাম্পলও দিয়েছিলাম। যেমন পরীক্ষাতেও তোমাদের বোধহয় এটা এসছিল, আইএন, তাই না? যেখানে আইএনটা ছিল -1/n নিয়ে নিচ্ছি, আর এদিকে 1/n নিয়ে নিচ্ছি। দেখো, এই টাইপের একটা জিনিস তোমাদের এসেছিল। তাহলে এইটার ইন্টারসেকশন করলে কি হয়? শুধু 0 পড়ে থাকে, অ্যান্ড 0 ইজ ক্লোজ সেট। তার মানে এই ইন্টারসেকশন করছো তুমি, কাউন্টেবলি মেনি ওপেন সেটের ইন্টারসেকশন করছো, তো পাচ্ছ কি? পাচ্ছ তুমি ক্লোজ সেট পাচ্ছ, ঠিক না? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ফাইনাইটলি মেনি ছাড়া তুমি যদি ওপেন সেটের ইন্টারসেক্ট করো, তাহলে সেইটা যে ওপেন হবে সেটার কোনো গ্যারান্টি নেই। ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে, কি হবে সেটা বলা যাচ্ছে না। বোঝা গেল? তো এই দুটো প্রপার্টি হচ্ছে আমাদের মেন প্রপার্টি, ঠিক আছে? এইবার দেখো, আমরা এই ওপেন সেট কিভাবে ডিফাইন করেছিলাম? ডিফাইন করার সময় আমরা ব্যবহার করেছিলাম ডিস্টেন্স, ঠিক? ডিস্টেন্স দিয়ে আমরা, মানে মেট্রিক, বেসিক্যালি আমরা একটা মেট্রিক ডিফাইন করেছিলাম। সেখান থেকে আমরা বল ডিফাইন করেছিলাম, মনে পড়ছে? এবার বলগুলো দিয়ে আমরা নেবারহুড, বল মানে নেবারহুড, এই নেবারহুড থেকে আমরা ওপেন সেট ডিফাইন করেছিলাম, ঠিক আছে? এতগুলো জিনিস আমরা করেছিলাম। তো এইগুলো যেহেতু ফার্স্ট ইয়ারের জিনিস, আমি এইগুলোতে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? এবার যেটা হবে, এইখানে যেটা হবে সেটা হচ্ছে, মানে যে কোনো সেট নেব, সেখানে নিয়ে, মানে উইদাউট মেট্রিক ছাড়া আমরা ওপেন সেট ডিফাইন করব, ঠিক আছে? ওপেন সেট এবার কিভাবে ডিফাইন করব? যে এমনভাবে ডিফাইন করব যাতে এই দুটো প্রপার্টি স্যাটিসফাইড হয়, আর কিছু হোক আর না হোক, এই দুটো প্রপার্টি যেন স্যাটিসফাই হয়। এর উপর বেস করে আমরা কিন্তু একটা টোপোলজি ডিফাইন করব। বোঝা গেছে? তো এবার আমরা দেখা যাক কি হয়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এক্স যদি একটা সেট হয়, পাওয়ার সেট এক্সটা কি?
পাওয়ার সেটটা হচ্ছে সেট অফ অল সাবসেটস অফ সাবসেট এক্স। এক্স। তাহলে এক্স এর যতগুলো সাবসেট থাকবে সেটাকে আমরা একটা পাওয়ার সেট দিয়ে ডিনোট করি, ঠিক না? এইবার টোপোলজি হবে এরই একটা সাবসেট, মানে পাওয়ার সেটের একটা সাবসেট হবে, সেটাকে আমরা টোপোলজি বলবো। তো যে কোনো পাওয়ার সেটের সাবসেট কিন্তু টোপোলজি হবে না, তার একটা কিছু প্রপার্টি থাকতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে চলে আসি ডেফিনেশন। ডেফিনেশন কি, মানে টোপোলজি কাকে বলে তার ডেফিনেশন দিচ্ছি। আ সাবফ্যামিলি টাউ। দেখো এই টাউটা কি জিনিস, এই টাউটা হচ্ছে এরই একটা সাবসেট, ঠিক আছে? সাবসেট অফ পাওয়ার সেট অফ এক্স। তার মানে কি হলো, টাউয়ের এলিমেন্টগুলো কারা কারা, তারা কোনো না কোনো সাবসেট অফ এক্স, বুঝতে পেরেছো? তাহলে আ সাবফ্যামিলি টাউ দ্যাট ইজ সাবসেট অফ পাই রো কি বলে এটা, পাওয়ার সেট অফ এক্স, হ্যাঁ, ইজ কল্ড এ টোপোলজি, ইজ কল্ড এ টোপোলজি। টোপোলজি কখন বলবো, যদি ইফ কয়েকটা কন্ডিশন যেন স্যাটিসফাইড হয়। তো কটা কন্ডিশন, আমাদের এখানে তিনটে কন্ডিশন আমি এখানে লিখছি, হ্যাঁ। তো কন্ডিশন 1 যেটাকে তোমাদের বইয়ে লিখছে T.1, T.1টা কি বলছে, প্রথম কথা এমটি সেট আর ফুল সেট এইটা টাউয়ের মধ্যে থাকতেই হবে, বুঝতে পেরেছ? এমটি সেট আর ফুল সেট এটা থাকবেই। 2 নম্বর বলছে যে ইউনিয়ন অফ এনি নাম্বার অফ মেম্বার্স অফ টাউ, ওই যেটা বললাম, ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ মেম্বার্স অফ টাউ। মানে এখান থেকে এই টাউয়ের থেকে তুমি যতগুলো খুশি সেট নাও, নিয়ে তাদেরকে ইউনিয়ন করো, ইউনিয়ন করে যেটা পাবে সেটাও টাইয়েরই একটা মেম্বার হবে। তাহলে ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ মেম্বার্স অফ টাউ শুড বি এ মেম্বার অফ টাউ, ওকে। 3 নম্বর, এটা যেমন ইউনিয়ন অফ আরবিট্রারি ছিল, এখানে intersection of finitely many members of tau should be a member of tau, বুঝতে পেরেছো? তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, কি ফাই আর এক্স থাকবে, আরবিট্রারি ইউনিয়ন থাকবে ভেতরে, আর ফাইনাইট মেনি ইন্টারসেকশন থাকবে, বুঝতে পেরেছো? এক্সাম্পল দিলে জিনিসটা আরো তোমাদেরকে ক্লিয়ার করা যাবে। দেখো আমরা যদি এক্সাম্পল হিসাবে দিই, দেখো ধরো এক্সটা হচ্ছে এক্সাম্পল 1 নাও, এক্সটা হচ্ছে দুটো সেট আছে, দুটো এলিমেন্ট আছে এ আর বি, ঠিক? এক্স এ কে কে আছে, এ আর বি আছে। এইবার তুমি একটা টাউ ডিফাইন করছো এইভাবে, যার মধ্যে দেখো ফাই তো থাকতেই হবে, আর এইটা পুরোটাই থাকতে হবে, এক্স বলতে এখানে এ কমা বি থাকতেই হবে। দেখো আমি যদি এই দুটোই রাখি, প্রথম কথা আর কিছু নিলাম না, ফাই নিলাম, এটা নিলাম, এবার থেকে দেখো এখান থেকে তুমি যতগুলো খুশি, তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে, T1 স্যাটিসফাই করছে, কারণ ফাই আছে এক্স আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার এখান থেকে তুমি যতগুলো খুশি সেট নাও, তো কি নেবে, এই দুটো ছাড়া তার অন্য কিছু নিতে পারবে না। তাহলে তাদেরকে যদি তুমি ইউনিয়ন করো, কি পাবে, এই দুটোর মধ্যেই থাকতে হবে ইউনিয়ন, এদের মধ্যে যদি একটা এটা থাকে তাহলে ইউনিয়ন করলে ওটাই থাকবে, এর থেকে তার বড় হতে পারে না, না, তাহলে এটাই থাকবে, ইউনিয়ন হলো। এবার ফাইনাইটলি মেনি ইন্টারসেকশন করলে কি হবে, তাহলে তাদের মধ্যে যদি ফাই থাকে তাহলে ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে, আর যদি ফাই না থাকে তাহলে সবগুলো যদি এটা থাকে তাহলে ইন্টারসেকশন এটাই হবে। অতএব হ্যাঁ, টাউ ইজ এ টোপোলজি। টপোলজি। তাহলে কি হবে, এটি একটি টোপোলজি হবে, ঠিক?
এইটার একটা বিশেষ নাম আছে, কি নাম আছে? এটাকে বলা হয় ইনডিসক্রিট টোপোলজি। ইনডিসক্রিট টোপোলজি, বোঝা গেল? একদম মনে রাখবে এটা, ইনডিসক্রিট টোপোলজি। তাহলে ইনডিসক্রিট টোপোলজিতে কি আছে? শুধু ফাই আছে আর ফুল সেটটা আছে। এই দেখো, এইবার একটা জিনিস আমাদের দেখো, আমরা যে বলছিলাম ওপেন সেট, ঠিক আছে, এইখানে এই টাউটা যখন তোমার ডিফাইন্ড হয়ে গেল, এর মেম্বারগুলোকেই আমরা বলবো ওপেন সেট অফ এক্স। বুঝতে পেরেছো? আর কোনো ডেফিনেশন নেই, এই টাউ এর মেম্বার হলেই তাকে আমরা ওপেন সেট বলবো। আগে যেমন আমরা রিয়েলের ক্ষেত্রে কি করতাম, যে দেখতাম যে প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে কিনা, তবে সেই সেটটাকে আমরা ওপেন বলতাম, তাই না? এইখানে সিম্পলি তুমি টাউ একটা ডিফাইন যদি থাকে, তাহলে টাউ এর মেম্বার কিনা সেটাই আমাকে দেখতে হবে। ওপেন মানে টাউ এর মেম্বার, আর কিছুই নয়। বুঝতে পেরেছো? তাহলে টাউ এর তাহলে স্যার টাওয়ার বলো। মেম্বার গুলোই হচ্ছে ওপেন সেট, প্রত্যেকটা একদম মেম্বার। প্রত্যেকটা মেম্বার এক একটা ওপেন সেট, ঠিক আছে? এবার তুমি দেখো, একটা সেটের উপর অনেকগুলো টাউ ডিফাইন করতে পারো তুমি। যেমন এটা একটা করলাম, এটাকে নাম দিলাম টাউ 1, তাহলে টাউ 1 একটা হচ্ছে কি ইনডিসক্রিট টোপোলজি। আর একটা টাউ 2 ডিফাইন করো, পাওয়ার সেট অফ এক্স। তার মানে এর মধ্যে সমস্ত, এখানে এর এক্স এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? কটা এলিমেন্ট থাকবে বলো? এখানে এক্স এর দুটো এলিমেন্ট আছে, চারটে থাকবে স্যার, চারটে। একটা চারটে থাকবে স্যার, হ্যাঁ, টু দি পাওয়ার এন। একদম ঠিক বলেছো। তাহলে একটা ফাই থাকবে, একটা এ বি থাকবে, একটা এ থাকবে, আর একটা বি থাকবে। এই চারটে থাকলো। তাহলে এইটাও দেখবে একটা টোপোলজি হচ্ছে। কারণ কি? কারণ তুমি তো সব 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 সাবসেটই নিয়ে নিয়েছো, কিছুই তো বাদ দাওনি। তাহলে ইউনিয়ন যদি করো, যটা খুশি ইউনিয়ন করো, তো ওই একটা সাবসেটই তো হবে নাকি? বুঝতে পেরেছো? আর যদি হ্যাঁ। তুমি ইন্টারসেকশনই করো, যটা খুশি ইন্টারসেকশন করো, তাও তো সাবসেটই হবে একটা। কারণ এর এর পাওয়ার সেট নিয়ে নিয়েছো, মানে কি সব যত রকম সাবসেট হয় সবই তুমি নিয়ে নিয়েছো। তাহলে এইটা হবে, এটাকে বলা হয় ডিসক্রিট টোপোলজি। ডিসক্রিট টোপোলজি। তাহলে দেখো, ইনডিসক্রিটে সবচেয়ে ছোট, যেখানে মাত্র ফাই থাকছে আর ওইটা এক্সট্রা থাকছে, আর ডিসক্রিটে সবাই থাকছে সবচেয়ে বড়। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় টোপোলজি, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট টোপোলজি। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। আর একটা দেখো, দেখো এদের মাঝেও তো কিছু থাকতে পারে, অবশ্যই থাকবে। যেমন ধরো ফাই নিলাম, এক্স নিলাম, এ দুটো আর আমি ধরো একটা এ নিয়ে নিলাম, একটা জাস্ট যে কোনো একটা সেট নিয়ে নিলাম এ। তাহলে দেখো, এবার এখানে আমার তিনটা সেট আছে, এদেরগুলোকে যদি ইউনিয়ন করা হয়, তাহলে এদের বাইরে কেউ আর অন্য কিছু থাকবে? ইউনিয়ন করলে এদের বাইরে ছাড়া অন্য কিছু পাবে না। ইন্টারসেকশন করলে এদের মধ্যেই থাকবে ঘুরে ফিরে, ঠিক? তাহলে এটাও একটা টোপোলজি হবে। এটার কিন্তু কোনো নাম নেই, এর কোনো নাম নেই, জাস্ট একটা টোপোলজি হবে। সবার কি নাম থাকে? থাকে না। নাম করার জন্য মানে বিশেষ প্রপার্টি থাকতে হবে, তাই না? এগুলো জাস্ট উদাহরণ তৈরির জন্য এটা ব্যবহার হয়, এমনি কোনো কাজ নেই এদের, ঠিক আছে? অকেজো টোপোলজি তুমি বলতে পারো, কোনো কাজ নেই, শুধু উদাহরণ তৈরি করতে দেবে, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, আর খুব বিশেষ কোনো কাজ নেই। আচ্ছা, এইবার দেখো, আমরা যদি ধরো আচ্ছা, এবার এক্সটাকে চেঞ্জ করি, একটু বড় সেট নিই, ঠিক আছে? তো এক্সাম্পল 2 নাও, এক্সটাকে নাও একটু বড় সেট, এ নাও, বি নাও, সি নাও, তিনটা এলিমেন্ট নিলাম। এইবার আমরা ডিফাইন করছি, ধরো তোমরা আমাকে বলবে যে ধরো একটা আমি সাবসেট তৈরি করছি, মানে পাওয়ার সেটের সাবসেট তৈরি করছি, এ ফাই নিলাম, এক্স নিলাম, এ নিলাম, বি নিলাম। আচ্ছা, এটা কি টোপোলজি? কোশ্চেন হচ্ছে এটা কি টোপোলজি?
এটা পরীক্ষায় এবার এসেছিল। এটা কি টোপোলজি হবে? তোমরা হ্যাঁ, ভেবে বলো তো। হবে স্যার, হবে স্যার। হবে? হ্যাঁ স্যার। কে বলছে হবে? স্যার পুতুল বলছি। পুতুল কেন হবে বলছো? কারণ এদের ইউনিয়নটা তো স্যার এক্স এর মধ্যে এর মধ্যে আছে। কার মধ্যে আছে? ইউনিয়নটা তো আপনার যে এর মধ্যে থাকা কথা ফার্স্ট কন্ডিশনটা তাও এর মধ্যে। হচ্ছে এইটার আর এইটার ইউনিয়ন কি হবে? ও, যে কোনো একটা ইউনিয়ন। হুম, ও, ফাইনাইট ইউনিয়ন। আরবিট্রারি না, না। ইউনিয়ন নেওয়া যায়। তো তুমি এই ও, দুটো আচ্ছা, আরবিট্রারি মানে কি ফাইনাইট নিলেও চলবে, যে কোনো যত খুশি নাও। তাহলে এইটার আর এইটার ইউনিয়ন করলে তো আমি পাবো তাহলে না দেখো স্যার, হবে না, হবে না স্যার। এইটার আর এইটার ইউনিয়ন করলে কি হবে? সেটা হয় এ কমা বি হবে। এটা কি আছে এর মধ্যে? দেখো আছে। তাহলে এটা এটা আমি নাম দিলাম টাউ 4। তাহলে দিস ডাজ নট বিলংস টু টাউ 4। অতএব টাউ 4 ইজ নট এ টোপোলজি। বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা হয়েছে এখানে? না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু দেখে নিই রেকর্ডিংটা চলছে কিনা। হ্যাঁ চলছে, হ্যাঁ স্যার, রেকর্ডিংটা চালু রাখুন। চলছে, রেকর্ডিং চলছে। আচ্ছা দেখো, তাহলে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে তিনটে ক্রাইটেরিয়ার তিনটেই যদি স্যাটিসফাইড হয় তবেই সেটা টোপোলজি বলবো। তার মানে এটা যেহেতু টোপোলজি হলো না, তাহলে এগুলোকে আর ওপেন সেট বলতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে যদি আমি কাউকে মানে ওপেন একটা সেট মেম্বারও ওপেন সেট নয়। না, টোপোলজি নয় তো আবার ওপেন সেট কি হবে? ঠিক ঠিক। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো ওই হলো ব্যাপার। আরো আরো অনেক অনেক টোপোলজি হয়, সেগুলো আমরা দেখবো। এক্সাম্পলটাই আমাদের এখন মেন বুঝতে হবে যে কারা কারা টোপোলজি হতে পারে। মানে তুমি ভাবতে পারছো আমরা যে ওপেন সেট যে বলছি সেটাকে ডিফাইন করার অনেকগুলো রাস্তা, সবাই কিন্তু আলাদা আলাদা। বলে না যত মত তত পথ। তার মানে ওপেন সেট ডিফাইন করার অনেক প্রপার্টি, অনেক মেথড আছে। ঠিক আছে, সবগুলোকেই আমরা ওপেন সেট বলছি। কিন্তু যখনই তুমি ওপেন সেট বলবে তখনই ডিপেন্ড করবে যে তুমি কোন টোপোলজির রেসপেক্টে বলছো। ঠিক আছে? যেমন এই যেমন মন্দির বলো মসজিদ বলো সবই তো একই জিনিস, তাই না? কিন্তু কোন ধর্মের রেসপেক্টে? মন্দির হলে হিন্দু ধর্মের রেসপেক্টে, হ্যাঁ, মসজিদ হলে ইসলাম ধর্মের রেসপেক্টে। তাহলে ধর্ম অনুযায়ী তোমার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা তো আলটিমেটলি একই, সেখানে প্রেয়ার করতে যাই। বুঝতে পেরেছো? তাহলে এখানেও রেসপেক্ট সবগুলোকে বলতে আমি স্যার এখানে হ্যাঁ সেট সেটের রেসপেক্টে হবে না? না না, সেট তো সেটের একটাই, একটা সেটের উপর আমি অনেকগুলো টোপোলজি ডিফাইন করতে পারি। যেমন ইনডিসক্রিট ডিফাইন করতে পারি, আমি ডিসক্রিট ডিফাইন করতে পারি, রাইট? আচ্ছা। আমি এই যে এখানে যে এক্সাম্পলটা দিলাম অকেজো, এটাও ডিফাইন করতে পারি। ঠিক। ঠিক না? তাহলে একটা সেটের উপরে, মানে যেমন ধরো আমাদের পৃথিবীতে মানুষ আছে, অনেক মানুষ আছে। তো একটা মানুষকে আমি কখনো হিন্দু বলতে পারি, কখনো ইসলাম বলতে পারি, এটা ডিপেন্ড করছে সে কোন ধর্ম পালন করছে। ঠিক। ঠিক না? ওই একই রকম ভাবে একই সেটের উপরে আমি বিভিন্ন রকমের টোপোলজি ডিফাইন করতে পারি। এবার সেই টোপোলজিগুলোর রেসপেক্টে আমি সেইগুলোকে ওপেন সেট বলবো। আচ্ছা, ঠিক। বোঝা গেল? ওকে স্যার তাহলে, হ্যাঁ হ্যালো বলো। স্যার, বলছি তাহলে ধরুন এক্ষেত্রে এ বা বি তো ওপেন সেট বলছি না আমরা, যেহেতু এই না টাউ 4 এর না, টাউ রেসপেক্টে। ফোরটা তো আর নয়, টোপোলজি নয়, তাহলে বাট এদেরকে আর ওপেন সেট বলবো না। বাট যদি এমন হয় যে এটা যদি টপোলজি হতো, মানে এমন ভাবে আমরা যদি চুজ করতাম হ্যাঁ, যেমন ধরো সাবসেট আমি এটা গুলোকে। নিলাম, ফাই নিলাম, এক্স নিলাম, এ নিলাম, বি নিলাম, আবার এ বি নিলাম। ঠিক আছে? হুম, আর আর হ্যাঁ, এবার দেখো, এবার এটা টোপোলজি হবে, কারণ এবার তুমি যার সঙ্গে যার ইউনিয়ন করো না কেন বাইরের কিছু এক্সট্রা কিছু পাবে না, তাই না?
ওকে ইউনিয়ন করো, বলছি ইন্টারসেকশন করো। তাহলে বলছি স্যার টাউ 4 এর মানে রেসপেক্টে এ সেটটাকে ওপেন সেট বলছি না, না, অথচ টাউ 5 এর রেসপেক্টে কিন্তু এটা ওপেন সেট। কারেক্ট। তাহলে ইজ ওপেন উইথ রেসপেক্ট টু টাউ 5। তার মানে যখনই তুমি ওপেন কথাটা বলবে তখনই তোমাকে মেনশন করতে হবে কার রেসপেক্টে, টাউ 5 এর রেসপেক্টে এটা ওপেন। যতক্ষণ না তুমি এই লাইন এইটুকুটা যদি না বলো তাহলে মিনিংই থাকছে না। এ ইজ ওপেন মানে এর কোনো মানে নেই। বুঝতে পেরেছো? ওকে কারণ যতক্ষণ তুমি জানো না যে কারা কারা ওপেন সেট, তাহলে তুমি একটাকে ওপেন সেট কি করে বলতে পারো? তুমি তো চেনোই না কাকে ওপেন সেট কি জিনিস। যতক্ষণ টাউ 5 দেওয়া নেই মানে কি তুমি জানোই না হোয়াট ইজ ওপেন সেট, ঠিক না? তো তোমাকে আমি যখন কিছু বলবো তো তুমি তো তাকে তাকে পরিচয় করিয়ে দেবো না, যে এরা 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 এই এই জিনিস। হ্যাঁ, যে এই যে যেমন ধরো তোমরা আমার কাছে ভর্তি হয়েছো, তাহলে তোমরা আমার স্টুডেন্ট, ঠিক? কিন্তু যতক্ষণ না আমি এই পরিচয়টা হয়েছে তার আগে কি তোমরা আমার স্টুডেন্ট বলা যাবে? মানে এই কথাটা কি মানে বলা যাবে? সেই জন্য পরিচয়টা আগে দরকার, মানে টাউ 5 আগে ডিফাইন করা দরকার, তারপর কে কার ওপেন সেট। ঠিক আছে? তো একই সেট ওপেন হতেও পারে আবার নাও হতে পারে, কারণ ডিপেন্ডিং অন মানে তোমার টোপোলজি যদি অন্য দিয়ে দিই তাহলে এই সেটটা ওপেন নাও হতে পারে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যেমন আমি যদি টাউ 6 ডিফাইন করি এইভাবে, ফাই এক্স সিঙ্গলটন বি আর কিছু নয়, তাহলে এটা একটা টোপোলজি হবে। তাহলে সিঙ্গলটন এ ইজ নট ওপেন with respect to tau 6. is that clear? কারণ টাউ 6 এর মেম্বার কিন্তু এ নয়, অতএব এটা আর টাউ 6 এর রেসপেক্টে ওপেন নয়, কিন্তু এটা টাউ 5 এর রেসপেক্টে ওপেন। বোঝা গেল? ওকে স্যার। তাহলে এইটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে ওপেন মানেই একটা টোপোলজি ডিফাইন করতে হবে আগে, তার রেসপেক্টে আমি সবকিছু বলতে পারবো। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে একটা জিনিস আমরা কি দেখলাম? আমরা দেখলাম একই সেটের উপরে অনেকগুলো টোপোলজি ডিফাইন করতে পারি। ঠিক, অনেকগুলো ডিফাইন করতে পারি। তাহলে এদের মধ্যে তুলনা করা যাবে। হ্যাঁ, তুলনা মানে কে বড় কে ছোট, এরকম মানে টোপোলজির মধ্যে আমরা তুলনা করছি, সেটের মধ্যে নয়। ঠিক আছে? দেখো টাউ 1, ধরো দুটো আমি নিলাম এক্স এর উপরে দুটো টোপোলজি ডিফাইন করলাম, টাউ 1 এটা এক্স, তার মধ্যে দুটো টোপোলজি আছে, টাউ 1 আছে টাউ 2, দুটোই টোপোলজি বলে দিলাম, এরা টোপোলজি। এবার টাউ 1 আর টাউ 2 যদি দেখি যে টাউ 1 এর সমস্ত ওপেন সেট টাউ 2 তেও আছে, মানে এখানে যারা যারা আছে টাউ 2 তেও আছে, তাহলে আমি কি বলি? টাউ 1টা সাবসেট অফ টাউ 2 বলবো, রাইট? ইয়েস অর নো? এটা যদি হয় হলে হ্যাঁ স্যার। বলবো টাউ 2 ইজ স্ট্রঙ্গার দেন টাউ 1। তার মানে দেখো কে বড় কে স্ট্রং? যার মধ্যে বেশি সংখ্যক ওপেন সেট আছে। দেখো এর মধ্যে কম আছে, এর মধ্যে বেশি আছে, তাহলে যে বেশি সে বেশি স্ট্রং। বুঝতে পেরেছ? এটা ক্লিয়ার হলো? স্যার ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ, এটাকে স্ট্রংও বলতে পারি, আবার বলতে পারি এটাও বলতে পারি T2 ইজ ফাইনার দেন, ফাইনার মানে টাউ 1, ফাইনার মানে কি? পাতলা। ফাইনার মানে পাতলা। কাপড় যখন কিনতে যাও এটা ফাইন, ফাইন মানে একদম সূক্ষ্ম, তাই বলে না? তাহলে যে বেশি এটা স্যার স্ট্রং। হ্যাঁ, এই যে লাস্টের লাইনটা আরেকবার স্যার একটু বলুন।
টাউ টু ইজ ফাইনার দেন টাউ ওয়ান। ফাইনার মানে কি? পাতলা। এখন এইটা তোমার এবার প্রশ্ন হতে পারে, স্যার যেটা স্ট্রং সেটাকে পাতলা কেন বলছি? বুঝতে পেরেছ? তো তার একটা ছবি দেখো, ধরো দুটো ছোট বড় হয়ে গেল। আচ্ছা, একটু চেষ্টা করছি সমান করার। দেখো, ওকে, তাহলে আমি একটা উদাহরণ হিসাবে নিচ্ছি। যেমন ধরো এখানে আছে, ওই এক্সটাকে নিলাম, এ বি সি নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমি ফাই রাখলাম, তারপর এখানে রাখলাম এ রাখলাম, আর এখানে রাখলাম এক্স রাখলাম, ব্যাস এই তিনটে রাখলাম এখানে। আর এখানে রাখলাম ফাই রাখলাম, এ রাখলাম, বি রাখলাম, বলো, আর এ বি রাখলাম, আর এক্স রাখলাম, ঠিক? তাহলে দেখতে পাচ্ছ এটা এখানেও আছে, এইটা এখানে আছে, এক্সটাও এখানে আছে, তার মানে কি হলো? এটা হলো। আচ্ছা, আর একটা ছবি দিই, যে তোমার সেটের সংখ্যা যদি কম থাকে তাহলে অনেক বড় বড় হবে, আর যদি সেটের সংখ্যা বেশি থাকে তাহলে অনেক ছোট ছোট সেট দরকার, তাই না? এই ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এর মধ্যে বেশি থাকতে গেলে এদেরকে ছোট ছোট হতে হবে। মানে বেশি মানেই পাতলা, বুঝতে পেরেছ? বেশি মানেই পাতলা। রিফাইনমেন্টের রিমানের হ্যাঁ রিমানের রিফাইনমেন্টের মতো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা। তো যত বেশি সংখ্যক ওপেন সেট থাকবে তত বেশি পাতলা হবে। রিফাইনমেন্টের মতোই হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এইভাবে তোমরা পাতলা ব্যাপারটা ভাবতে পারো আর কি, ঠিক আছে? তো ফাইনার। আর এটা উল্টোটা কি হবে? তাহলে দেখো, এটা পাতলা মানে কি? টাউ ওয়ানটা মোটা, ইজ কোর্সার, ঠিক আছে? কোর্সার দেন টাউ টু, এটা মানে মোটা, ঠিক আছে? কারণ মোটা মানে কিন্তু উইকার, ইজ উইকার দেন টাউ টু। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, বলছি বই কোনটা ভালো হবে এটার একটু, এটা মানে আমাদের বইতে বাদ তোমাদের দিয়ে। বইয়ে বাদ দিয়ে তো, হুম। বাদ দিয়ে বেস্ট বই হচ্ছে মুঙ্করেস। মানকার্স না কি বলে, হ্যাঁ, মুনকার্স না মুঙ্করেস বা মানকার্স? মঙ্করেস। হ্যাঁ, মুনকার্স। না হ্যাঁ। মঙ্করেস বা মুঙ্করেস, যা খুশি বলো। এটা হচ্ছে আর বেস্ট বই। আচ্ছা, কুমার সেনের আছে নাকি কাছে? কুমার সেনের মেট্রিক স্পেস আছে। হ্যাঁ, ওটাতে তো নাই, দেখলি টোপোলজি নাই। না না না, ওটা টোপোলজি নয় তো। টোপোলজি হ্যাঁ। মুঙ্করেস হচ্ছে বেস্ট। আরো অনেক আছে, অনেক বইয়ের অভাব নেই, কিন্তু এটাই এটাই মানে সবার জন্য এটাই বেশি রেকমেন্ডেড। স্যার ওই জেমস আর মুঙ্কেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আমাদের ফেভারিট বই আর কি, সবারই হ্যাঁ স্যার। ফেভারিট। আরো আছে অনেকে, দুগুনজি আছে, ঠিক আছে? তারপরে আছে জি এফ সিমন্স আছে, সিমন্সের বইটাও খারাপ না। আরো আছে, ওগুলো অত পড়ি না, এইটাই পড়ি। হ্যাঁ, যখন আমাদের পড়ার দরকার পড়ে এই মঙ্করেসটাই পড়ি। আচ্ছা, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না বলো? তাহলে উইকেস্ট টোপোলজি যদি আমরা বলি, উইকেস্ট মানে সবচাইতে ছোট, উইকেস্ট টোপোলজি নিশ্চয় সেটা কি হবে? ফাই থাকবে আর এক্স থাকবে, আর কেউ থাকবে না। এটার নাম কি? ডিসক্রিট, সরি ইনডিসক্রিট, তাই না? আর স্ট্রংগেস্ট যদি বলি, মানে সবচাইতে বড়, সেটা হবে পাওয়ার সেট অফ এক্স, সেটা নাম দিচ্ছি ডিসক্রিট, ডিসক্রিট টোপোলজি। বোঝা গেল?
বাকি যে কোনো টোপোলজি এই দুটোর মাঝামাঝি থাকবে কোথাও। কারো কোনো ডাউট আছে? আর আমার বোর্ড কেমন লাগছে তোমাদের, একটু ফিডব্যাক দাও। ভালো স্যার বোর্ডটা খুব ভালো লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আছে, আচ্ছা, ওইটার জন্য ভালো লাগছে আগের থেকে। হ্যাঁ আগে তো সাদা ছিল পুরোটাই। হ্যাঁ, বলছে সাদার চেয়ে এটা অনেক ভালো স্যার। সাদা থেকে এটা ভালো লাগছে? হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। বলছি এটা কি ওই বোর্ড লাগছে তো ভালো হচ্ছে এটা। হ্যাঁ, কে কি বলছে বলো। স্যার বলছি এটা কি ওই যে সে একটা মানে অন্য যে বোর্ড কিনে এর সঙ্গে অ্যাটাচ করা যেরকম সেটা কি বলেন এইরকম ভাবে ক্লাসটা করছেন? না, এটা পাওয়ার পয়েন্টে হচ্ছে। এটা সিম্পল পাওয়ার পয়েন্ট। পাওয়ার এটা পয়েন্টে PowerPoint লিখছেন স্যার, সেটাই বলছি। আচ্ছা, লেখার জন্য আমাকে একটা ট্যাবের মতন পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, ওই এটাই বলছি স্যার। হ্যাঁ, ওয়াকম বলে ওটাকে, ওয়াকম ট্যাবলেট। ওয়াকমটা হচ্ছে কোম্পানিটার নাম। হ্যাঁ, ওটার নাম কি বেশ স্যার বলে? গ্রাফিক্স ট্যাবলেট, হ্যাঁ, গ্রাফিক্স গ্রাফিক্স ট্যাবলেট। ট্যাবলেটও বলে, তারপরে পেন ট্যাব বলে, আচ্ছা। অনেক নাম আছে বাজারে। হ্যাঁ স্যার, হুম, ওটা দিয়েই ঠিক আছে লিখছি। স্যার। নাহলে আমাদের অনলাইনে স্কুলে অনলাইনে ক্লাস করতে হয় তো স্যার, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো এইটার ফ্যাসিলিটি কি, এই যে এইটাকে আমরা পিডিএফ আকারে বানিয়ে নিতে পারি, পিডিএফ আকারে সেভ করে নিতে পারি পুরো জিনিসটাকে। আর দেখো কত মজা যে আমি আগের জিনিসগুলো আমাকে কিছুই মুছতে হচ্ছে না, এমনি স্কুল কলেজে কি হয় মুছে দিতে হয় বোর্ডে, এখানে আমার কিছুই মুছতে হচ্ছে না, সব কিছু জমা থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আর একটা টপোলজি ডিফাইন করব, দ্যাট ইজ নোন অ্যাজ কোফাইনাইট টোপোলজি। কোফাইনাইট টোপোলজি, ঠিক আছে, এটা একটা নতুন টোপোলজি আমরা ডিফাইন করব। এই টোপোলজিটা ইন জেনারেল মানে ইনফাইনাইট সেট যদি হয় তাহলেই মানে মজা আছে, আদারওয়াইজ ফাইনাইট সেটে এটা পাওয়ার সেট হয়ে যাবে পুরো, ঠিক আছে। তো কোফাইনাইট আগে ডিফাইন করি, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তো লেট এক্স বি এনি নন এমটি সেট, যে কোনো একটা নন এমটি সেট নিলাম, সেটা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, যা খুশি হতে পারে, ক্লিয়ার। দেন এবার আমরা কি ডিফাইন করব, টাউ ডিফাইন করব, সাবসেট অফ পাওয়ার সেট is defined such that, তার মানে দেখো একটা টাউ ডিফাইন করা মানে কি, কারা কারা ওপেন সেট সেটা বলা, ঠিক আছে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া ফাই আর এক্স থাকতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, ঠিক, এদের দুটোকে আমরা বাদ দিতে পারি না। আর নেক্সট হচ্ছে যে ইউ যে কোনো এলিমেন্ট ইউ শুড বিলং টু টাউ ইফ অ্যান্ড অনলি ইফ এক্স মাইনাস ইউ ইজ ফাইনাইট, মানে কোনো সেটের কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তাহলে সেই সেটটা ওপেন বলবো, বুঝতে পেরেছ। যে কোনো সেটের কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তাহলে সেটাকে আমরা টাউয়ের মধ্যে ধরবো। তাহলে এইভাবে তুমি যদি একটা টোপোলজি ডিফাইন করো, সেইটা হবে কোফাইনাইট টোপোলজি, বুঝতে পেরেছ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার এইভাবে যে আমরা সেট টাউটা ডিফাইন করলাম, সেটা যে টোপোলজি হবে আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন, ঠিক না। আমরা শুধু একটা প্রথম প্রপার্টি এখানে ডিফাইন করে দেখছি যে স্যাটিসফাইড হচ্ছে, সেকেন্ড থার্ড প্রপার্টি যে স্যাটিসফাইড হবে তার কি গ্যারান্টি আছে, ইজ দ্যাট ক্লিয়ার। তো লেট আস verify why this is a topology, ঠিক আছে। তাহলে দেখো টোপোলজি কেন হবে সেটা কিভাবে ভেরিফাই করব, তাহলে আমাদের তিনটে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তো অলরেডি একটা প্রপার্টি স্যাটিসফাইড হচ্ছে। আচ্ছা এবার আমাদের তাহলে 2 নম্বর প্রপার্টি দেখি, T2 T12 এইটা দেখি। তাহলে T2 তে কি বলা হয়েছে যে আমি যতগুলি খুশি
ওখান থেকে নেব, নিয়ে দেখবো তাদের ইউনিয়ন করব, করে দেখবো যে আবার টাউয়ের এলিমেন্ট হচ্ছে কিনা। বুঝতে পেরেছো? তাহলে লেট ইউ, এবার যতগুলি খুশি নেব কি, লেট ইউ আলফা, যেখানে আলফা বিলংস টু যে কোনো একটা ইন্ডেক্স সেট, এটাকে কি বলা হয়? ইন্ডেক্স সেট। ঠিক আছে, এটা তোমার ফাইনাইট হতে পারে, আরবিট্রারি একটা ইন্ডেক্সে যে কোনো একটা সেট, নন এমটি। তার মানে অনেকগুলো এখানে আমি ইউ আলফা নিয়ে নিলাম, সাবসেট অফ টাউ। তার মানে এরা প্রত্যেকে কিসের মেম্বার? টাউ এর মেম্বার। ঠিক আছে, প্রত্যেকটা ইউ আলফা টাউ এর মেম্বার নিলাম। এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে দেখো, তাহলে এই ইউ আলফাগুলো কীরকম? ইউ আলফাগুলো হচ্ছে কেউ কেউ এমটি সেট হতে পারে, ঠিক, কেউ কেউ এমটি সেট হতে পারে, আবার এদের মধ্যে কেউ ফুল এক্স হতে পারে, আবার কেউ কেউ ওদের বাইরে হতে পারে। তো কেউ যদি ফুল এমটিও না হয়, এক্সও না হয়, তাহলে কি হবে? তাহলে এমন সেট হতে হবে যার কমপ্লিমেন্টটা ফাইনাইট হতে হবে, রাইট? ঠিক আছে, কমপ্লিমেন্টটা ফাইনাইট হতে হবে। তাহলে দেখো, এদের মধ্যে এমটি যদি থাকে কেউ, তাহলে তাকে যদি আমি ইউনিয়ন করি, আমরা জানতে চাইছি উই ওয়ান্ট টু শো দ্যাট ইউনিয়ন অফ ইউ আলফা, যেখানে আলফা বিলংস টু দিস বিলংস টু টাউ, তার মানে এই ইউনিয়নটা টাউ এর একটা মেম্বার হবে। তার মানে আমরা কি জানতে চাইছি? তার মানে এইটা তখনই মেম্বার হবে যদি এদের কমপ্লিমেন্টটা, মানে এই পুরোটা যদি এমটি হয়। এটা কখন টাউ এর মেম্বার হতে পারে? এই সবটা, এই ইউনিয়নটা এমটি হতে পারে, তখন হতে পারে। এইটা সবটা এমটি হওয়া মানে কি? প্রত্যেকটা ইউ আলফাগুলোকে এমটি হতে হবে, তবেই তো হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, একটা এমটি সেটকে তুমি ইউনিয়ন করো আর না করো কিছু যায় আসে না। সো আমরা ধরে নিতে পারি, উই ক্যান অ্যাজিউম দ্যাট নো ইউ আলফা ইজ ফাই। কেউ ফাই নয়, কারণ ফাই যদি থাকে তাহলে সেইটাকে ইউনিয়ন করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? কারণ ফাই ইউনিয়ন এ সমান এই হয়, তাহলে এইটাকে তুমি রাখো আর না রাখো কোনো ম্যাটার করে না। বুঝতে পেরেছো? সেই জন্য আমি ধরে নিতে পারি যে কোনো ইউ আলফাই এমটি সেট নয়। আবার দেখো, ইফ ওয়ান ইউ আলফা ইজ এক্স পুরো যদি হয়ে যায়, দেন ইউনিয়ন ইজ এক্সই হয়ে যাবে। কারণ একটা যদি এক্স হয় তাহলে বাকি তুমি সবচেয়ে বড়টা তুমি অলরেডি হয়ে গেল ইউনিভার্সাল সেট। এক্স তো হচ্ছে ইউনিভার্সাল সেট, ওটা সবচেয়ে বড় হয়ে গেল। এবার তুমি ছোট ছোট যাই অ্যাড করো না কেন, তুমি তো আর তো বাড়াতে পারো না, ঠিক কিনা বলো? আর এর সঙ্গে ধরো তুমি যদি রিয়েল লাইনে থাকো, আর এর সঙ্গে তুমি যা খুশি ইউনিয়ন করো না কেন, সেটা আরই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ওটাই আমি বলতে চাইছি যে একটা যদি এক্স হয়ে যায় আর তুমি যাই অ্যাড করো ওটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে, সেই জন্য আমি ধরে নিতে পারি যে কেউই এক্স নয়। দিস ইজ ওয়াই উই ক্যান অ্যাজিউম দ্যাট নো ইউ আলফা ইজ এক্স। কেউ এক্সও নয়, তাহলে কি দাঁড়ালো? কেউ ফাইভ নয়, কেউ এক্স নয়, তাহলে কি দাঁড়ালো? नाम से बात नहीं करो, कंसंट्रेट नहीं कर पाता हूँ। बंद करता हम बोल दी। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেন কেউ ফাইও নয়, কেউ এক্সও নয়, দেন ইউ আলফা এক্স মাইনাস ইউ আলফা ইজ ফাইনাইট সেট, অবভিয়াসলি। কারণ টাউটা ওইভাবেই আমরা ডিফাইন করেছি, তাই না? কোফাইনাইট মানে কি? ইউটা টাউয়ের এলিমেন্ট হবে যদি সেটা এক্স মাইনাস ইউটা ফাইনাইট হয়, ঠিক? অথবা এমটি হতে হবে। এমটি যদি না হয় তাহলে কি হতে হবে? এক্স মাইনাস ইউ আলফাটাকে ফাইনাইট হতে হবে, ঠিক? তাহলে প্রত্যেকটাই ফাইনাইট ধরে নিলাম। এবার একটা জিনিস ভাবো, তাহলে এইটাকেও আমাকে দেখাতে হবে এটা তাহলে এক্সও নয়, এটাও ফাই নয়, এটা এক্সও নয়, ফাই নয়, তাহলে এটার কমপ্লিমেন্ট আমাকে দেখাতে হবে। নাও উই নিড টু ক্যালকুলেট
we need to show that u u alpha এইটার যেটা কমপ্লিমেন্ট, দেখো x মাইনাস করা মানে কি কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট, এটাকে আমাকে ফাইনাইট দেখাতে হবে। ঠিক, এবার তোমরা জানো বোলজানো কি বলে ডি মর্গ্যানস ল, ঠিক আছে, ডি মর্গ্যানস ল থেকে এই কি হয় কমপ্লিমেন্টটা কি হয়ে যায়, ইউনিয়নের কমপ্লিমেন্ট হয়ে যায় ইন্টারসেকশন অফ দ্য কমপ্লিমেন্টস। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা নিচের লাইনটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো এরা কিন্তু প্রত্যেকেই ফাইনাইট সেট, তাহলে কয়েকটা অসংখ্য ফাইনাইট সেটকে তুমি কি করেছো, অসংখ্য না মানে আরবিটারি ফাইনাইট সেটকে তুমি ইন্টারসেক্ট করেছো। তো এদের মধ্যে একটা যদি ফাইনাইট সেট হয় তাহলে এবার তুমি তার সঙ্গে আরো কাউকে ইন্টারসেক্ট করছো, তাহলে তো আরো ছোট করে দিচ্ছ না। স্যার ইউ আলফা ফাইনাইট কোথায় মানে কিভাবে হলো স্যার? এটা কি, এটা মানে এক্স মাইনাস ইউ আলফা মানেই তো ইউ আলফা কমপ্লিমেন্ট, তাই না? কমপ্লিমেন্ট মানে কি জানো? ঠিক আছে স্যার, ঠিক আছে। এই কমপ্লিমেন্ট তো ফাইনাইট, ঠিক আছে। তো এদের মধ্যে এক সবাই ফাইনাইট, এবার তুমি অনেকগুলো ফাইনাইট সেটকে ইন্টারসেক্ট করছো, তাহলে তো আরো ছোট হয়ে গেল কিনা বলো? কোনোটাতে 5টা আছে, কোনোটাতে 10টা আছে, তাহলে যখন ইন্টারসেক্ট করবে তো আরো ছোট হয়ে যাবে। তাহলে দিস ইজ অবভিয়াসলি ফাইনাইট, ইজ ফাইনাইট। বুঝতে পেরেছ? বিকজ ইচ ইউ আলফা কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট। বুঝতে পেরেছ? কোনো ডাউট আছে এর মধ্যে? না স্যার, ঠিক আছে। তার মানে দেখো এদের কমপ্লিমেন্টটা ফাইনাইট মানে তখন আমি বলতে পারবো যে এই সেটটা তাহলে টাউ এর এলিমেন্ট। অতএব ইউনিয়ন ইউ আলফা বিলংস টু টাউ। তাহলে আমার t.2 ইজ প্রুভড। এবার ইন্টারসেকশনের ব্যাপারটা দেখব, ঠিক আছে। তাহলে t3 তে দেখতে গেলে আমাকে ফাইনাইটলি মেনে ইন্টারসেক্ট করতে হবে। তাহলে লেট u1 u2 u3 ডট ডট un বিলংস টু টাউ। ফাইনাইটলি নিলাম সেই জন্য 1 2 3 করে n অবধি নিলাম। আরবিট্রারি নিতে গেলে এইভাবে তোমাকে নিতে হবে, ইন্ডেক্স সেট দিয়ে করতে হবে। তুমি তো জানো না কটা আছে, তাহলে আমি n সংখ্যক নিলাম। এবার এদের তাহলে উই ওয়ান্ট টু শো দ্যাট ইন্টারসেকশন অফ, তার মানে এইভাবে লিখতে পারো n ইকুয়ালস টু 1 টু সরি n এখানে তাহলে k ইকুয়ালস টু 1 টু n করে দেবো, তাহলে uk বিলংস টু টাউ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এদের মধ্যে কেউ যদি এমটি সেট হয় তাহলে তাদেরকে ইন্টারসেকশন করলে তো তুমি এমটি সেট পাবে। একটা এমটি হওয়া মানে কি, তাহলে ইফ 1 u alpha is empty then intersection uk k equals to 1 to n, এখানে u k লিখে দাও। if 1 uk is empty then this is empty and empty মানেই বিলং করবে টাউ এর। অতএব so let us assume that no uk is empty, কেউ ফাই নয়। অতএব তাহলে এবার যেহেতু কেউ এমটি নয় আবার টাউ এলিমেন্ট, অতএব উই নিড সো x মাইনাস uk ইজ ফাইনাইট। একই রকম ভাবে অর্থাৎ x মাইনাস uk কে আমরা লিখব fk, যেখানে fk টা ফাইনাইট সেট। এটা যে কোনো কে ফর অল কে ইকুয়ালস টু 1 2 আপ টু n, ঠিক আছে। 1 2 থেকে n অবধি সবাইকে আমি f1 কমপ্লিমেন্টগুলোকে f1 নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো ইউনিয়ন অফ uk যেখানে k ইকুয়ালস টু 1 টু n সরি n অবধি, তাহলে এইটার আমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এইটার কমপ্লিমেন্ট মানে কি, আবার ডি মর্গানস ল দিয়ে বলছে দিস ইজ ইউকে কমপ্লিমেন্ট, ইউনিয়ন হয়ে যাবে ইউকে কমপ্লিমেন্ট। আর ইউকে মানেই এফকে, ইউকে কমপ্লিমেন্ট মানেই এফকে, প্রত্যেকটাই ফাইনাইট সেট। তার মানে আলটিমেটলি এটা কি দাঁড়ালো,
তাহলে দেখো এখানে ধরো 5টা আছে, এখানে 10টা আছে, এরকম করে n সংখ্যকে প্রত্যেকটাতে ফাইনাইট ফাইনাইট আছে। তাহলে আলটিমেটলি টোটাল কটা হবে? ফাইনাইটই থাকবে না অসংখ্য হয়ে যাবে? ফাইনাইট হবে স্যার। অবভিয়াসলি ফাইনাইট ইজ ফাইনাইট। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? অতএব ইন্টারসেকশন অফ UK বিলংস টু টাউ, কারণ এদের কমপ্লিমেন্টটা ফাইনাইট দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে তাহলে টোপোলজি। সো দিস টোপোলজি ইজ নোন অ্যাজ, তাহলে এবার আমরা ভেরিফাই করে নিলাম যে এটা একটা টোপোলজি হবে। সো দিস টোপোলজি ইজ known as co-finite topology। দেখো কো মানে কমপ্লিমেন্ট, মানে ফাইনাইটটা কমপ্লিমেন্ট হবে, এই সরি কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে। সেই জন্য ওপেন সেটগুলোকে আমরা কি নিচ্ছি? যাতে কমপ্লিমেন্টটা কি হয়? ফাইনাইট হয়। ওকে, আচ্ছা এবার একটা ডেফিনেশন আমরা করি। তোমরা একটা জিনিস পড়েছিলে ফার্স্ট ইয়ারে, যেটা হচ্ছে যে ক্লোজ সেটের একটা প্রপার্টি দেখেছিলে যে ক্লোজ সেট তার কমপ্লিমেন্ট অলওয়েজ ওপেন হয়, আর ওপেন হলে তার কমপ্লিমেন্ট ক্লোজড হয়, রাইট? বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ স্যার। তাহলে এখানে f subset of x is said to be closed if and only if f complement belongs to tau। tau মানে কি? f complement is open। বুঝতে পেরেছো? তো কমপ্লিমেন্ট যদি ওপেন হয়, আমরা এখন জানি তো কাদেরকে ওপেন বলে, টাউ এর এলিমেন্ট হলেই ওপেন। তাহলে কমপ্লিমেন্টটা যদি টাউ এর এলিমেন্ট হয় তাহলে সেই সেটটাকে আমরা বলবো ক্লোজড। বোঝা গেল? আচ্ছা। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এখানে কিন্তু লিমিট পয়েন্ট এই ধরনের কনসেপ্ট কিন্তু দরকার নেই, মানে বুঝতে পেরেছো? না, লিমিট আচ্ছা। পয়েন্টের কনসেপ্ট তুমি ডিফাইন করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এখানে এবার একটা জিনিস ভাবো যে তুমি রিয়েল লাইনে যা যা নেবারহুড দিয়ে যা যা পড়েছো সবগুলো এখানে ওপেন সেট দিয়ে ডিফাইন করতে হবে। নেবারহুড মানে এখানে ওপেন সেট, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তোমাদের একটু ব্রেক দিই। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। কতক্ষণ? তাহলে এবার আমরা কি করব? আবার নেক্সট একটা থিওরেম করি। এটা হচ্ছে তোমাদের দেখো এই আমি যে থিওরেমের নাম্বারগুলো দিচ্ছি বেশিরভাগই দেখবে তোমাদের বইয়ের নাম্বারের সঙ্গে কিন্তু ম্যাচ করবে। ঠিক আছে? নেক্সট থিওরেম হচ্ছে যে তোমার কাছে যদি অনেকগুলো টোপোলজি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এবার টোপোলজিগুলোকে দিয়ে দিলাম, এবার বললাম যে ওখান থেকে তুমি নতুন টোপোলজি তৈরি করো। তো তার একটা ভালো উপায় হচ্ছে যে সবগুলোকে ইন্টারসেক্ট করে নাও, মানে যে সেটগুলো সবার মধ্যে আছে কমন, সেই সেটগুলোকে নিয়ে তুমি একটা নতুন টোপোলজি ডিফাইন করতে পারো ইন্টারসেকশন করে। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি ইন্টারসেকশন অফ any number of topologies on X is a topology on X। এটা কি জিনিস সেটা আগে আমরা বুঝবো, ঠিক আছে, তারপরে এর প্রুফে যাচ্ছি। আচ্ছা ধরো X হচ্ছে একটা সেট, যেটা নিলাম A B C, ওকে, ছোট করে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে এর এক্স এর উপরে আমরা দুটো টোপোলজি ডিফাইন করছি। টাউ ওয়ান হচ্ছে ফাই থাকলো, এক্স থাকলো, এ থাকলো, ওকে। তাহলে এটা একটা টোপোলজি হচ্ছে, আমরা আগে ডিফাইন করেছি। টাউ টু হচ্ছে ফাই থাকলো, এক্স থাকলো, এ থাকলো, বি থাকলো, আর এ বি থাকলো। তাহলে এটা একটা টোপোলজি হবে। তাহলে এই দুটোকে যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে কি পাবো? দেখো, টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু, কি পাবো? যেটা দুটোতেই কমন আছে, এটা কমন আছে, তার মানে এখানে ফাই নিলাম, এক্স আছে এক্স নিলাম, এ আছে এ নিলাম, আর তো কিছু নেই কমন। তাহলে এটা একটা টোপোলজি, অলরেডি এটা জানিস টাউ ওয়ান হচ্ছে, সুতরাং এটা একটা টোপোলজি হবেই। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু যে কোনো যটা খুশি নিয়ে টোপোলজি করো না, এই ইন্টারসেক্ট করো না কেন, সেটা আলটিমেটলি যেটা পাবে সেটা একটা টোপোলজি হবে। এটাই হচ্ছে আমাদের এবার এই থিওরেমের বক্তব্য। তো এবার তার প্রুফটা আসি। এটা প্রুফ খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। তাহলে এখানে আমাকে যতগুলো খুশি টোপোলজি নিতে হবে। সো লেট টাউ আলফা, যেখানে আলফা বিলংস টু একটা ইন্ডেক্স সেট, বি এ কালেকশন অফ টোপোলজিস অন এক্স। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো টোপোলজির একটা কালেকশন হলো। আচ্ছা, ঠিক আছে, না ডিফাইন টাউ ইকুয়ালস টু ইন্টারসেকশন অফ টাউ আলফা, যেখানে আলফা বিলংস টু। আচ্ছা, এবার তাহলে কি দেখাতে হবে? তাহলে টি ওয়ান প্রথমে দেখাতে হবে। দেখো ফাই কমা এক্স এরা কিন্তু সমস্ত টি আলফাতে আছে, কারণ এরা তো টোপোলজি সব কটাতেই আছে। ফর অল আলফা বিলংস টু দিস, সবার মধ্যে আছে মানে কি ইন্টারসেকশনে আছে। এই ইন্টারসেকশনটাকে আমরা বলছি টাউ, অতএব টাউ এ আছে। তাহলে টি ওয়ান ইজ স্যাটিসফাইড। টি টু, টি টু কি বলছে? যে কোনো রকমের একটা কালেকশন যদি তুমি নাও তাহলে তাদের ইউনিয়নটা থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে সেটা একটা ইকুয়ালস হবে না, সেটা ইকুয়ালস টু হবে না সাবসেট হবে? কোনটা? এইটা স্যার সাবসেট হবে না ইকুয়ালস টু? এইটাকে তো টাউ এর নাম দিয়েছি না, এই যে দেখো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? যে বেশ কয়েকটা টোপোলজি নিয়ে নিতে হবে, এই সরি ওপেন সেট নিয়ে নিতে হবে। লেট ইউ, আচ্ছা ইউ না দিয়ে ভি দিচ্ছি, হ্যাঁ, ভি বিটা, বিটা বিলংস টু আই বিলংস টু সরি সাবসেট অফ টাউ। তার মানে এরা সবাই কি আছে? টাউ এর এলিমেন্ট আছে। টাউ এর এলিমেন্ট মানে কি? টাউ এর এলিমেন্ট মানে হচ্ছে ইন্টারসেকশন অফ আলফা বিলংস টু টাউ আলফা। তার মানে দিস ইমপ্লাইজ ভি বিটা বিলংস টু টাউ আলফা ফর অল আলফা, সবার জন্য এখানে আছে, বুঝতে পেরেছ? তার মানে দেখো, যেহেতু অ্যাজ টাউ আলফা ইজ এ টোপোলজি, সো ইউনিয়ন অফ বিটা বিলংস টু আই ভি বিটা, কারণ প্রত্যেকটা ভি বিটাই কিন্তু টাউ আলফাতে আছে, তুমি আলফাটাকে ফিক্সড করে দাও, তাহলে দিস বিলংস টু টাউ আলফা। এবার যে কোনো আলফার জন্য এটা আছে, তার মানে কি এটা হচ্ছে, তার মানে এই জিনিসটা সব টাউ আলফাতে আছে, তার মানে তাদের ইন্টারসেকশনে আছে, অতএব বিলংস টু ইন্টারসেকশন অফ। এখানে খেয়াল রাখবে যে কোন নোটেশনটা কোথায় ইউজ করছি, কোথায় আলফা, কোথায় কোথায় আই, কোথায় এইটা ইউজ করছি, সেটা খেয়াল রাখতে হবে। কারণ এখানে দুটো ইন্ডেক্স আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে ওপেন সেটের জন্য, একটা হচ্ছে টোপোলজিগুলোর জন্য। ঠিক আছে, অতএব টি টু ইজ ডিফাইন্ড, স্যাটিসফাইড হয়ে গেল। টাউ থ্রি একই রকমভাবে ফাইনাইটলি মেনি নিয়ে নাও। লেট ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউএন সবগুলো কোথাকার এলিমেন্ট? টাউ এর এলিমেন্ট। তার মানে টাউ এর এলিমেন্ট মানে ইন্টারসেকশনে আছে, তার মানে ইউ কে বিলংস টু টাউ আলফা ফর অল আলফা অ্যান্ড
ফর অল কে ইকুয়ালস টু 1 টু n। তার মানে কি, যেহেতু প্রত্যেকটা ইউকে টাও আলফার মধ্যে আছে, তাহলে ইন্টারসেকশন অফ ইউকে 1 টু n বিলংস টু টাও আলফা, এইটা যে কোনো আলফার জন্য ট্রু। তার মানে কি, ইন্টারসেকশন অফ ইউকে কে ইকুয়ালস টু 1 টু n বিলংস টু ইন্টারসেকশন অফ টাও আলফা। অতএব 3 নম্বরটাও স্যাটিসফাই করে গেল। দেয়ারফর টাও ইজ এ টোপোলজি। প্রুভড। ওকে, তো এটা টাউটা একটা টোপোলজি হয়ে গেল। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, ইউনিয়ন অফ টু টোপোলজিস কি টোপোলজি হবে? দুটো সেটের দুটো টোপোলজির যদি ইউনিয়ন করি তাহলে কি টোপোলজি হবে? অ্যান্সারটা কি দেখো, মে নট বি। আমরা বলছি না যে হবেই না, মে নট বি মানে হতেও পারে আবার নাও পারে, হতে পারে আবার নাও পারে। বোঝা গেল? তো এই অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবে। একদম আমি ডাইরেক্ট না বলছি না, মানে হতেও পারে আবার নাও হতে পারে। সো মে নট বি। তো যখনই কোনো কিছু হবে না তখন তোমাকে যেটা দিতে হয় কাউন্টার এক্সাম্পল। ঠিক আছে, তাহলে কাউন্টার এক্সাম্পল কি দেখো, এক্সটা আমি নিলাম এ বি সি, টাউ 1 নিলাম পাই এক্স আর সিঙ্গলটন এ, তাহলে এটা একটা টোপোলজি হবে। টাউ 2 নিলাম, পাই নিলাম, এক্স নিলাম আর সিঙ্গলটন বি নিলাম, তাহলে এটাও টোপোলজি হবে। এবার টাউ 1 ইউনিয়ন টাউ 2 করলে কত হয়? ফাই হবে, এক্স হবে, এ হবে, বিও হবে, কারণ ইউনিয়ন তো। কিন্তু দিস ইজ নট এ টোপোলজি, নট এ টোপোলজি, কারণ এটা আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছি। কারণ এ আছে বি আছে, তাহলে এদের ইউনিয়নটা নেই, সেই জন্য এটা টোপোলজি হলো না। বুঝতে পেরেছ? তাহলে এই এক্সাম্পলটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখো আমরা যে স্পিডে পড়াশোনা করছি আজকে, সেই স্পিডটা যদি আমরা মেনটেন করতে পারি বা তোমরা যদি মেনটেন করতে পারো, মানে বুঝতে পারো, তাহলে কিন্তু সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে থিওরেম 2.1 হয়ে গেল। আচ্ছা, এবার একটা নতুন জিনিস পড়বো যেটাকে বলা হয় বেস অফ এ টোপোলজি। এইটা একটু ভালো করে বুঝতে হবে, বেস কাকে বলছি। ঠিক আছে, যে বাড়ি যদি তৈরি করো তোমরা, যে নিচে যে বেসমেন্ট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড বেস না? তো এখানে টোপোলজিরও একটা বেস আছে। মানে টোপোলজিটা, বেসটা কি? বেসটা হচ্ছে একটা সাব কালেকশন অফ দ্য টোপোলজি, মানে কিছু কিছু সাবসেট নিয়ে আমরা একটা বেসটা তৈরি করব। বুঝতে পেরেছো? তো এটা বোঝো। তাহলে ডেফিনেশনটা আগে দিয়ে নিই, তারপরে জিনিসটা বোঝাচ্ছি কি, যে এ ফ্যামিলি বিটা, বেস যেহেতু সেই জন্য আমরা এখানে বিটা ইউজ করছি, বিটা অফ মেম্বারস অফ টাউ, মানে টাউয়েরই কিছু কিছু মেম্বার নিয়ে একটা সাব কালেকশন বা সাব ফ্যামিলি তৈরি করছি। ইন এ টোপোলজিক্যাল স্পেস। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা ভাবো, যে দেখো এক্স তো একটা সেট, রাইট? এক্সটা একটা সেট, তার উপরে যখন একটা টোপোলজি দেওয়া থাকে তখন এই একসঙ্গে এদেরকে বলা হয় টোপোলজিক্যাল স্পেস বলা হয়। এই কথাটা আগে আসেনি বলে এখন বলে নিলাম। ঠিক আছে, মানে টোপোলজিক্যাল স্পেস মানে কি, এক্স এর উপরে একটা টোপোলজি অলরেডি ডিফাইন করা আছে। ঠিক আছে, তো তখন আমরা এইভাবে লিখি এক্স কমা টাউ। তাহলে বুঝে গেলাম যে এই টাউটা হচ্ছে কালেকশন অফ ম্যাট্রিক্স স্পেসের মতো সাইনটা। হ্যাঁ, যেমন ডি দিই, ওখানে মেট্রিক স্পেসে ডি দিতাম। তো এক্স কমা টাউ
হচ্ছে একটা টোপোলজি যার একটা সাবফ্যামিলি নিলাম বিটা, এটাকে আমরা বলবো বেস, ইজ কল্ড এ বেস। বেস of the topology tau if and only if and only if every member of tau is a union of some members of বিটা। কি বুঝলে? কিছু বুঝলে? হ্যালো? না স্যার, বুঝতে একটু অসুবিধা। আচ্ছা, দেখো উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল দিই। আচ্ছা, তোমরা আর এর ক্ষেত্রে ওপেন সেটের কনসেপ্ট তোমাদের সবার মধ্যে আছে। ইউ নো হোয়াট আর ওপেন সেটস, ঠিক? আচ্ছা, একটা নতুন বিটা আমরা ডিফাইন করছি, কালেকশন অফ ইন্টারভ্যালস। ঠিক আছে, এ কমা বি কি ইন্টারভ্যালস, যেখানে এ লেস দেন বি, এ বি বিলংস টু আর। তাহলে আমরা এই ইন্টারভ্যালগুলোর একটা কালেকশন নিলাম, ঠিক? তাহলে এরা তো ডেফিনেটলি ওপেন সেট, কিন্তু সমস্ত ওপেন সেট কি ইন্টারভ্যাল হয়? বলো, যে কোনো ওপেন সেটে কি ইন্টারভ্যাল হয় রিয়েলের ক্ষেত্রে? না স্যার। যেমন ধরো 1 2 ইউনিয়ন 3 4, এটা একটা ওপেন সেট, রাইট? কিন্তু নিজে এটা ইন্টারভ্যাল নয়, কিন্তু দুটো ইন্টারভ্যালের ইউনিয়ন লেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তার মানে যে কোনো ওপেন সেটকে তুমি এই বিটার এলিমেন্টের ইউনিয়ন আকারে লিখতে পারছো না? কারণ এই যে কোনো ইন্টারভ্যালকেই তো আমরা কি বিটার এলিমেন্ট ভাবছি। তাহলে আমরা এটা পড়েছিলাম না রিয়েলের ক্ষেত্রে, যে এনি ওপেন সেট অফ আর ক্যান বি written as a written as a disjoint union of countable number of open sets, open intervals, intervals। এটা আমরা পেয়েছিলাম না? যে কোনো ওপেন সেটকে তুমি কি করতে পারো, যে কাউন্টেবলি মেনি ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন আকারে লিখতে পারো। ঠিক আছে, যে কোনো ওপেন সেটকে তুমি এইভাবে লেখা যাবে। তার মানে কি, এই যে ওপেন ইন্টারভ্যালগুলো একটা বেস তৈরি করছে। তাহলে বেস জিনিসটা কি হলো দেখো, ভালো করে দেখো। ফ্যামিলি বিটা অফ মেম্বার্স অফ টাউ ইন এ টোপোলজিক্যাল স্পেস is called a base of the topology if and only if every member of tau, মানে কি, এটা মানে কি এইভাবে লিখতে পারো যে every open set is a union of some members of beta, মানে এই যে বিটা যে আমি নিলাম ছোট কালেকশনটা, তাদের ইউনিয়ন করে তুমি যে কোনো ওপেন সেটকে এক্সপ্রেস করতে পারো। বোঝা গেল? তাহলে এইটাকে বলা হচ্ছে base of usual topology of R। ঠিক আছে, যে আর এর যে ইউজুয়াল টোপোলজি আছে আমরা যেটা জানি, তার এটা একটা বেস কিন্তু অনেকগুলো হতে পারে। ঠিক আছে, বেস আমার অনেকগুলো হতে পারে। তো এইটা একটা বেস হলো। এবার যেমন যে ধরো এখানে আমরা নিলাম এ বি আর এর এলিমেন্ট রিয়েল নাম্বার, তুমি এখানে করতে পারো যে এ বি গুলোকে আর এর এলিমেন্ট না নিয়ে রেশনাল নাম্বার নিয়ে নিতে পারো, তাহলেও সেটা একটা বেস ফর্ম করবে। ঠিক আছে, তো এগুলো মুঙ্করেস বইটা তোমরা একটু উল্টে পাল্টে দেখতে পারো, ওখানে অনেক এক্সাম্পল তোমরা আরো বেশি এক্সাম্পল পাবে। ঠিক আছে, সো ইউ ক্যান ফলো। তাহলে বেসিসটাকে কি বেস বলা হচ্ছে স্যার?
হ্যাঁ হ্যাঁ মুঙ্করেস ফর মোর ডিটেলস। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো যে বেসিক ওপেন সেট কাকে বলে, বেসিক ওপেন সেট কাকে বলে। তাহলে যে সমস্ত ওপেন সেট বেসের এলিমেন্ট, কোনো না কোনো বেসের এলিমেন্ট, তাকে বেসিক ওপেন সেট বলবো। তাহলে দেখো বেসিক ওপেন সেট ইজ উইথ রেসপেক্ট টু সাম বেস, যেমন ওপেন সেট উইথ রেসপেক্ট টু সাম টোপোলজি হয়। এবার একটা টোপোলজিরই অনেকগুলো বেস থাকতে পারে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট বেসের রেসপেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট বেসিক ওপেন সেট তুমি পেতে পারো। বুঝতে পেরেছো? তাহলে বেসিক ওপেন সেট বলা মানেই there should be a base with respect to a base or basis। ঠিক আছে। তো বেসিক ওপেন সেট মানে কি, মেম্বার অফ বিটা আর নোন অ্যাজ বেসিক ওপেন সেট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, এবার এবার তোমাদের একটা কোশ্চেন হচ্ছে যে আমি ধরো তোমাকে একটা একটা ইয়ে দিলাম, একটা জাস্ট একটা কয়েকটা ওপেন সেটের কালেকশন, মানে কয়েকটা সেটের কালেকশন দিয়ে দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই কালেকশনটার কি ক্ষমতা আছে কোনো একটা টোপোলজির বেস হবে, কোনো একটা যে কোনো একটা টোপোলজির বেস হতে পারে, ওই রকম কি ক্ষমতা আছে এই এই কালেকশনটার? তো তার জন্য কি কি মিনিমাম কি কি ক্রাইটেরিয়া দরকার সেটা আমরা এর পরের দিন পড়ব। ঠিক আছে, কারণ আজকে পড়লে আর অনেকটা বেশি টাইম লেগে যাবে, তো আজকে আর এর বেশি আমরা পড়বো না। ঠিক আছে, আজকে আমাদের প্রথম ক্লাস, তো আজকে আমরা এখানেই কিন্তু রেখে দিতে চাই ক্লাসটা। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিলাম।